দুনিয়ার লোভ আমাদের অন্ধ করিয়া ফেলাইছে। হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমের আগ পর্যন্ত সারাদিন দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে হাজারো রিক্সাওয়ালা, আমার বাবারা রিক্সা নিয়ে নামে, সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায়, আমার ভরে একই কাজ করে। হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে, ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে, কাজ শেষে ঘুমায়, আবার পরের দিনে একই কাজ শুরু করে। কেউ তো চাকরি নিয়া, কেউ দোকানদারি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আসি? আমার মৌয়াদ কি ইমানের সাথে হবে না বেঈমান হয়ে যাব? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে নাজাত পাবো কি পাবো না? আমার মিজানে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা? আমি কি পুসরাত পানি দিতে পারবো কি পারবো না? এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাদিন দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেহারার মধ্যে দিন নাই। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে, আমার মুসলমান সন্তানরা মদ পান করে, আমার মুসলমান সন্তানরা সুদ খায়, ঘুষ খায়, আমার মুসলমান মা বোনেরা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায়। আল্লাহ আল্লাহ, কলিজা ফাটিয়া যায়। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি তুমি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া যদি নক করো, শ্বশুর বাবা কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, জলদি দরজা খোল, বিছানা বিছা, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই জামাই কোনো বিপদে পড়ছে। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে নক করো, কে পরিচয় দিতে না পারলে চোর ডাকাত ধর মার কাট বান অপমান করবে, অবদস্ত করবে। ঠিক কবরের মালিকের সাথে, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা, কবরের মালিক ডাক দিয়াল ফেরেশতা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। ওই মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। কিন্তু আমার বাবার ও আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক মাটিকে বলবে, হে কবরের মাটি, এ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের চলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যায়।
এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপে কবরটা ভরিয়া যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের ময়দানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। ও বাবা, ও আমার পর্দালে মা বোনেরা, আমি আগেই বলছি, যারা কোরআনকে বিশ্বাস করো না, হাদিসকে বিশ্বাস করো না, তাদের কাছে আমার কোনো বয়ান নাই, কোনো নসিহত নাই। কিন্তু যারা কোরআনকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বাবা ফেরো, বাবা ফেরো, দিনের থেকে দূরে যাব না। সূর্যের গরমে কত নাফরমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে। কত নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কত নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, হাজার হাজার বছর সাঁতার কাটবে, কুল নাই, কিনারা নাই। বাবা কি বলবো, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নাম গোসায় রাগে শো শো আওয়াজ করা শুরু করছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর। এ কপাল পোড়া বদনসিব, ওরে কপাল পোড়া হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে না? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের বয়ান কি কেউ তোদেরকে শুনায় নাই? কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই? কলু বালা। ওই জাহান্নামেরা বলবে হ্যাঁ, আমাদের কাছে কত জাহান্নামের ভয় শোনাবার আলেম আসছে। চরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান আমাদেরকে শুনাইছে। ক্বালু বালা কদ জানা নাযীরুন ফাকাযাবনা। আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযাবনা, আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না। কিসের কিয়ামত, কিসের মিজান, কিসের বুসরাত, কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের জান্নাত, কিসের জাহান্নাম। বরং আমরা জান্নাত জাহান্নাম নিয়ে কত টিটকারি করতাম, জান্নাত জাহান্নাম নিয়ে কত ফাইজলামি করতাম, কত ইয়ারকি করতাম, মোল্লা মৌলবীদেরকে কত তাচ্ছিল্য করতাম। ক্বালু বালা কদ জানা নাযীরুন, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে। ফাকাযাবনা, আমরা এগুলি গুরুত্বই দিতাম না, মিথ্যা মনে করতাম, তাদের কথা শুনতাম না। এখন জাহান্নামের ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং মানতাম, আজকে এই কঠিন জাহান্নামে আসতে হইতো না, এই কঠিন জায়গায় আমাকে পড়তে হইতো না।
নাফরমান কি যে মুসিবতে পড়বে, কি যে কষ্ট, কি যে কষ্ট। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন জাহান্নামেরা পানি 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 করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া, নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা থেকে ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কেউ নামাজ কাজার গুনাহ নিয়ে হাত তুলছে, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, বিপদে পড়েও আসি নাই, জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.